হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি র্যাম্পেজ নিয়ে, যার বাংলা অর্থ তাণ্ডব। আসলে মুভিতে তিনটি ভয়ঙ্কর জন্তু যখন পুরো শিকাগো শহরে তাণ্ডব চালাতে শুরু করে, শহরের প্রতিরক্ষা বিভাগ তখন মহা সমস্যায় পড়ে যায়। এবার কেন এই তিনটি জন্তু তাণ্ডব চালাচ্ছে বা কিভাবে তাদেরকে প্রতিহত করা হয়, এটাই এই মুভির মূল প্লট। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। তো ফাইনালি শুরু করার আগে হেই আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমাদের দেখানো হয় এনার্জিন নামক একটি জিন ব্যবস্থাপনা কোম্পানি অ্যাথেনা নামক তাদের একটি প্রাইভেট মহাকাশ স্টেশনে ইঁদুরের উপর কিছু গোপন রিসার্চ করার টাইমে ওই ইঁদুরটি মনস্টারের মতো বিশাল বড় আকারে রূপান্তরিত হয়। ফলস্বরূপ ওই মহাকাশ স্টেশনটি সম্পূর্ণই ধ্বংস হয়ে যায়। কিন্তু তার আগেই সেখানকার একমাত্র বেঁচে থাকা ক্রু মেম্বার ওই স্টেশন থেকে তিনটি বিশেষ ক্যানিস্টার নিয়ে একটি পডের মাধ্যমে ওই মহাকাশ স্টেশন থেকে আলাদা হয়ে যায়। আর এই যে তিনটি ক্যানিস্টার এই ক্রু মেম্বার সংগ্রহ করলো, এটাতেই রয়েছে সেই বিশেষ উপাদান যার মাধ্যমেই একটি ইঁদুর শক্তিশালী এবং বড় আকৃতিতে রূপান্তরিত হয়েছে। আর এই ক্যানিস্টারগুলি সে ওই মহাকাশ স্টেশন থেকে সংগ্রহ করতে বাধ্য হয়েছে এনার্জিন কোম্পানির সিইও ক্লেয়ার ওয়াইডেনের কথায়। কারণ এনার্জিন কোম্পানি তাদের এই রিসার্চের পিছনে বহু টাকা খরচা করেছে, তাই এভাবে তাদের রিসার্চ ব্যর্থ হয়ে যাবে এটা তারা কখনোই চায়নি। যে কারণেই ওই ক্রু মেম্বারকে বাধ্য করা হয় ওই ক্যানিস্টারগুলি নিয়ে পৃথিবীতে ফিরে আসতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে পডের মাধ্যমে সে পৃথিবীতে ফিরে আসছিল সেটাও মাঝ আকাশে ধ্বংস হয়ে যায়। যাই হোক, এখান থেকে সিন শিফট হয় আর আমরা পরিচিত হই এই মুভির মূল চরিত্র ডোয়েন জনসন ওরফে ডেভিস ওকোয়ের সঙ্গে, যিনি একজন প্রাক্তন সেনাকর্মী আর বর্তমানে সান দিয়েগো শহরের একটি চিড়িয়াখানা সাফারি পার্কে কাজ করে, যেখানেই সে জর্জ নামক একটি বিরল প্রজাতির গরিলাকে ট্রেনিং দেয়। আসলে ডেভিস সেনাবাহিনীতে কাজ করার টাইমেই কিছু শিকারীদের হাত থেকে এই গরিলাটিকে বাঁচিয়েছিল, আর তারপর তাকে এই চিড়িয়াখানায় রাখা হলেও ডেভিসই তাকে ছোটবেলা থেকে পর্যবেক্ষণ করে আসছে। তাই বর্তমানে তাদের দুজনের মধ্যেই একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এমনকি তারা দুজন একে অপরের সঙ্গে ইশারার মাধ্যমে কথাও বলে। এনিওয়ে, পৃথিবীর দিকে আগত যে পডটি ধ্বংস হয়ে গেল, তার মধ্যে থাকা ওই তিনটি ক্যানিস্টার মার্কিন যুক্তরাষ্ট্রেরই তিনটি আলাদা আলাদা জায়গায় পতিত হয়। একটি এসে পড়ে সান দিয়েগো শহরের সেই চিড়িয়াখানায়, যেখানে কৌতূহলবশত জর্জ নামক ওই গরিলা ক্যানিস্টারটি চেক করতে গেলে